বন্ধুরা, কনকনে ঠান্ডা পড়ে গেছে। তো এই শীতেই বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। তো সকালবেলা বাজার দিয়ে দুটো বেগুন নিয়ে এসেছি। তো এবছরে বেগুন পোড়া খাওয়া হয়নি, আজকেই প্রথম খাবো। এই বেগুনগুলোকে ধুয়ে নিলাম, আর এর সঙ্গে দেব পাকা টমেটো, সেটাও আমি ধুয়ে নেব। বাজার থেকে আনা তো একটু ভালো করে না ধুলে হয় না। এরকম একটা খুন্তির সাহায্যে বেগুনটাকে আমি ফুটো করে দেবো। ফুটো না করে দিলে ফেটে চতুর্দিকে ছিটে যাবে, তাই জন্য আমি বেগুনটাকে আগে ফুটো করে নিই। এই ফুটো করে দিলাম, এটা আর চতুর্দিকে ছিটে যাবে না। এবার বেগুনে আমি ভালো করে তেল মেখিয়ে দেবো, সরষের তেল, তাহলে পাতলা খোসাটা উপর দিয়ে খুব সহজেই উঠে যাবে। আর তেল না মাখলে পুরো বেগুন খোসার সঙ্গে উঠে আসবে। টমেটোগুলোতেও তেলটা এরকম করে মাখিয়ে নেবো, তাহলে খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, পাতলা খোসাটা। এখন উনুনটা আগে ধরিয়ে নিই। একটা রুটি শাকা নেট নিয়েছি, এটার মধ্যে বেগুনগুলোকে পুড়িয়ে নেব। বেগুনটাকে উনুনের ভিতরে দিচ্ছি না, তাহলে পরে বের করতে অসুবিধা হবে। দুটো বেগুনই একসাথে দিয়ে দিলাম। এইভাবে আগুন জ্বললে বেশিক্ষণ সময় লাগবে না পুড়তে। বেগুনগুলো এত ভারী, নেটটা ধরে রাখতে হচ্ছে, নাহলে বেগুনও পড়ে যাবে, নেটও উনুনের ভিতরে পড়ে যাবে। আগুনের তাপে পুরো রংটা দেখুন পাল্টে গেছে, কেমন একটা খয়েরি খয়েরি না নস্যি নস্যি রং হয়ে গেছে। এই যে বেশিক্ষণ সময় লাগবে না। কাঠের জালে রান্না বেগুন পোড়া যেটা খাবেন তার একটা আলাদা ধরনের স্বাদই হয়। যাদের কাঠ নেই তারা তো গ্যাসে করে খায়, কিন্তু গ্যাসের থেকে এটাই করে খেলে বেশি স্বাদ, মানে ভালো লাগে। ছোট বেগুনটা পোড়া হয়ে গেছে, এই বেগুনটা এই যে নরম হয়ে গেছে, ফেটে গেছে, এই যে এটা হয়ে গেছে। এই বেগুনটা আরেকটু সময় লাগবে, কিছু কিছু জায়গা শক্ত আছে। এরকম উল্টে পাল্টে দিলে সব দিকটাই ভালোভাবে হয়ে যাবে। এই বেগুনটাও পোড়া হয়ে গেল, এবার আমি বেগুনটা নামিয়ে নেব। এবার টমেটো দুটোও পুড়িয়ে নেব। টমেটো পোড়াতে একটু সময় লাগে, তা টমেটোটা পুড়তে থাক, ততক্ষণ আমি পেঁয়াজ লঙ্কা ধনেপাতাটা কেটে নিই। এই পেঁয়াজের কলিটাকে কেটে নেওয়া হয়, নেওয়ার পরে এই পেঁয়াজটা তখন থাকে। এই পেঁয়াজটা সবসময় পাওয়া যায় না, এটা শীতের দিনেই পাওয়া যায়। আর শীতকালের বেগুন পোড়া আর কলি কাটা পেঁয়াজ
দুটোই এখন এই সময় পাওয়া যায়, এবার এই সময় খেতেও ভালো লাগে। পেঁয়াজটাকে আগে গোটা ছাড়িয়ে তারপরে ধুয়ে নেব। একে কাঠ পেঁয়াজও বলে, কারণ ভিতরে একটা শক্ত অংশ থাকে যেটা এরকম ফেলে দিতে হয়। এই যে এটা একটা শক্ত, এই যে এটা ফেলে দিতে হয়, এটা খুবই শক্ত, এটা কুচালেও নরম হয় না। এই যে টমেটোটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হবে। 5-6টা কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে কুচিয়ে দেব। লঙ্কাটাকে এভাবে কুচি করে কেটে নিলাম। ধনেপাতা নিয়েছি, এটাকেও কুচি করে কেটে নেব। টমেটো পুড়ে খুব সুন্দর নরম হয়ে গেছে, এবার টমেটোটাকে নাবিয়ে নেব। এবার আমি বেগুনের খোসাটা ভালো করে পরিষ্কার করে নেব। এই গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, এভাবে জলে হাত দেব আর এই আস্তে আস্তে এরকম টেনে টেনে ফেলবো। এইভাবে আস্তে আস্তে খোসাগুলো সব পরিষ্কার করে ফেলবো, নাহলে এই খোসাটা থাকলে খেতে ভালো লাগবে না, বালি বালি লাগবে। বোটাটা এইভাবে এইভাবে ছাড়িয়ে নেব, চাপলে এর বেগুনটা বেরিয়ে আসবে। এই একই রকম ভাবে এই বেগুনের খোসাটাও আমি ছাড়িয়ে নেব। টমেটোগুলোকেও একই রকমভাবে ছাড়িয়ে নেব। 5-6টা মতন বড়ি নিয়েছি, এটা তেলে ভেজে নেব। বড়ি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার বড়িটাকে নাবিয়ে নিচ্ছি। বেগুন আর টমেটোটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার সব কিছু দিয়ে বেগুন পোড়াটাকে ভালো করে মেখে নেব। পেঁয়াজ কুচিটা সবটাই দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আর বড়িগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দেবো ভেঙে। আমি এখানে বেগুন পোড়ায় বড়ি দিচ্ছি, আপনাদের অপছন্দ হলে নাও দিতে পারেন।
এই বড়ির এই দানাগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। এবার সর্ষের তেলটাও পরিমাণ করে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা কারা কারা আমার মতন বেগুন পোড়া খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, কারণ শীতের দিনে এই বেগুন পোড়াটা আর একটা খুব ভালো লাগার জিনিস। আমার তো বেগুন পোড়া হলে আর কিছুই লাগে না। এই বড়িটাও আবার মিশিয়ে দেব। এইভাবে সব কিছু দিয়ে ভালো করে বেগুন পোড়াটাকে মাখাতে হবে, তবেই খেতে ভালো লাগবে। বন্ধুরা, বেগুন পোড়াটা মাখা হয়ে গেছে, দেখুন মাখাটা কি সুন্দর হয়েছে। বেগুন পোড়ায় সব কিছু সমান সমান দেওয়ার কারণে কত সুন্দর হয়েছে মাখাটা। তা আপনারা এই রকমভাবেই বেগুন পোড়া বাড়িতে বানাবেন, এই শীতের মধ্যেই করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি রান্নার সঙ্গে, ততক্ষণ সকলে ভালো থাকবেন।